প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র 2025-এর তৃতীয় পর্যায়ে মূল্যায়নের 6 স্কুলটা আলোচনা করছি। তোমরা দেখো, ইন্দো আর্য ভাষার সবথেকে পুরনো সাহিত্য এর অপশান ঋগ্বেদ। বর্ণাশ্রম ব্যবস্থার সঙ্গে যুক্ত নয় সির অপশান নৃপতি। মেঘলিত হল এর অপশান বড় পাথরের সমাধি। জৈন ধর্মের প্রচারক বলা হয় ডির অপশান তীর্থাঙ্কর। ষোড়শ মহাজনপদ গড়ে উঠেছিল বীর অপশান খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। ত্রিপিটক যে ভাষায় রচিত হয় তা হল এর অপশান পালি ভাষা। শশাঙ্ক ছিলেন ডির অপশান গৌড়ের রাজা। বাণভট্ট ছিলেন ডির অপশান হর্ষবর্ধনের যে সভাকবি। গুপ্ত যুগের ব্রাহ্মণ ও ধর্মীয় প্রতিষ্ঠানে জমিদানকে এর অপশান অগ্রহার ব্যবস্থা বলা হয়। রত্নাবলী নাটকটি রচনা করেন এর অপশান হর্ষবর্ধন। হুন আক্রমণ সফলভাবে রুখে দিয়েছিলেন সির অপশান স্কন্দগুপ্ত। দিনার ও সুবর্ণ চালু করেন বীর অপশান গুপ্ত শাসকরা। সুশ্রুত সংহিতার প্রধান যন্ত্র বলা হয়েছে সির অপশান সুচকে। শক শাসকদের প্রধান বাধা ছিল এর অপশান গুপ্ত শাসকরা। দুয়ের দাগের একটি বাক্যে উত্তর দাও। বৈদিক যুগে রত্নিক কাদের বলা হয়? যে সহায়িকার 67 পৃষ্ঠায় 28 দাগের প্রশ্নটায় দেখাচ্ছি, দেখো পুরনো সহায়িকা রায় মার্টিন। এই যে এইখান থেকে এতটা লিখবে, বৈদিক যুগে রাজাদের শাসন কাজে যারা সাহায্য করতেন তাদেরকে বলা হচ্ছে রত্নিক, ওটা লিখলেই হয়। বেদের অপর নাম কি? শ্রুতি। নেক্সট, একলব্যের গুরুর নাম কি ছিল? দ্রোণাচার্য। স্ত্রীধন কাকে বলা হয়? সহায়িকার 141 পৃষ্ঠা 31 দাগের প্রশ্নটায় দেখাচ্ছি। গুপ্ত যুগে স্ত্রীলোকের সম্পদকে স্ত্রীধন বলা হয়, এইটুকু লিখলেই হবে। বিয়ের দাগে স্তম্ভ বেলাম। মুচ্ছকটিকম শূদ্রক। অভিগন্ধ শকুন্তলম কালিদাস। পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মা। অমর কোষ অমর সিংহ। শূন্যস্থান পূরণ। গৌতম বুদ্ধ জন্মেছিলেন লুম্বিনী অঞ্চলে। পার্শ্বনাথ ছিলেন 23তম তীর্থঙ্কর। সুদর্শন হ্রদ চন্দ্রগুপ্ত মৌর্য নির্মাণ করেন। সাতবাহন বংশের প্রথম শাসক ছিলেন সিমুক। সত্য মিথ্যা। সম্রাট অশোক বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্তের কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষা করেন। সত্য। সকলোত্তর পথনাথ বলা হয় হর্ষবর্ধনকে। সত্য। তিনের দাগের যে পূর্ণমার্ক হচ্ছে 2। চতুরাশ্রম কি? রায় মার্টিন পুরনো সহায়িকার 69 পৃষ্ঠায় 43 দাগের প্রশ্নটায় দেখাচ্ছি, দেখো এই দেখো এইখান থেকে লিখে এই শেষ অবধি এতটা তোমাদের লিখতে হবে। চতুর্জাম কি? সহায়িকার 90 পৃষ্ঠা 23 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। দিগম্বর ও শ্বেতাম্বর কাদের বলা হয়? সহায়িকার 91 পৃষ্ঠার 26 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। ত্রিপিটক কি? সহায়িকার 92 পৃষ্ঠার 40 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। দ্বিতীয় চন্দ্রগুপ্তকে সকারি বলা হয় কেন? সহায়িকার 118 পৃষ্ঠার 50 দাগের প্রশ্নটা এইখান থেকে এইখান অবধি তোমাদের লিখতে হবে। দ্বিতীয় নগরায়ণ কবে কোথায় শুরু হয়? সহায়িকার 137 পৃষ্ঠা 6 দাগের প্রশ্নটা এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। অগ্রহার প্রথা কি? সহায়িকার 140 পৃষ্ঠার 25 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। রেশম পথ কি? সহায়িকার 180 পৃষ্ঠার 16 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। জবনিকা কি? সহায়িকার 182 পৃষ্ঠার 28 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। 4 দাগের পূর্ণমার হচ্ছে 3। এই যে এই কোশ্চেনটা তোমরা লিখে দেবে এইখান থেকে 60 পৃষ্ঠায় সহায়িকা 4 দাগের প্রশ্ন, এইখান থেকে লিখে এই অবধি লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমরা লিখে দেবে। অথবার প্রশ্ন, মগধ কিভাবে সব থেকে বেশি শক্তিশালী জনপদে পরিণত হয়? সহায়িকা পুরনো রায় মার্টিন সহায়িকার 88 পৃষ্ঠা 8 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। মৌর্য সাম্রাজ্যের গুপ্তচরদের কাজ কি ছিল? সহায়িকার 114 পৃষ্ঠায় 19 দাগের প্রশ্নটা এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। অথবা গুপ্ত যুগের বৈদেশিক বাণিজ্যিক পরিচয় দাও। সহায়িকার 134 পৃষ্ঠা 7 দাগের প্রশ্নটা এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠার
এই অবধি তোমাদের লিখতে হবে। মহাবিহার বলতে কি বোঝো? সহায়িকার 157 পৃষ্ঠার 5 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। গুপ্ত যুগের ধাতু বিজ্ঞানের উন্নতির পরিচয় দাও, সহায়িকার 162 পৃষ্ঠা 34 দাগের প্রশ্নটা। এই যে এইখান থেকে এতটা মেন পয়েন্ট হচ্ছে ধাতু বিজ্ঞান, এইটুকু লিখলেই হবে। গান্ধার শিল্পের বৈশিষ্ট্য কী ছিল? সহায়িকার 156 পৃষ্ঠা 11 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। অথবা উপমহাদেশের নাট্যচর্চার উপর গ্রিকদের প্রভাব কীরূপ ছিল? সহায়িকার 182 পৃষ্ঠা 27 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। 5 দাগের পূর্ণবার হচ্ছে 5। গুপ্ত আমলে স্থাপত্য শিল্পের পরিচয় দাও, সহায়িকার 163 পৃষ্ঠা দেখাচ্ছি, দেখো। গুপ্ত আমলে স্থাপত্য শিল্পের পরিচয় দাও, সহায়িকার 156 পৃষ্ঠায় 10 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো। যে শিল্পের পরিচয় এটা লিখলেই হবে, স্থাপত্য। এখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। অথবা জাতিভেদ প্রথা চিকিৎসা বিজ্ঞানের কি সমস্যা তৈরি করেছিল? সহায়িকার 135 পৃষ্ঠা 10 এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠার এতটা অবধি তোমাদের লিখতে হবে। কারিগরিক ও ব্যবসায়িক সংঘগুলোর কাজ কি ছিল? সহায়িকার 134 পৃষ্ঠার 5 দাগের প্রশ্নটা। এই যে 5 দাগের প্রশ্নটা, এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। অথবা সাতবাহন আমলে গ্রাম্য জীবন কেমন ছিল? সহায়িকার 117 পৃষ্ঠা 40 দাগের প্রশ্নটা। এই যে এইখান থেকে লিখবে, লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। মৌর্য সম্রাট ও গুপ্ত সম্রাটের মধ্যে ক্ষমতা মর্যাদার তুলনা আলোচনা করো, সহায়িকা রায়মাটির নতুন পুরানো সহায়িকার 157 পৃষ্ঠার 12 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। অথবা অশোকের ধর্মনীতির মূল বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, সহায়িকার 107 পৃষ্ঠার 4 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরের ব্লগ নিয়ে।